বয়স সন্ধিতেই পুরুষ স্বপ্ন আঁকেন নিজের পরিবারের এবং সমাজকে আলোকিত করবেন আপন রঙে। কেউ ব্যবসা, কেউ আবার চাকরি করে জীবিকা নির্বাহ করবেন। পরিবারে ফিরিয়ে আনবেন সচ্ছলতা, ঘুচবে দারিদ্রতার কষাঘাত। নওগাঁর মান্দা উপজেলার ভোলাগাড়ি গ্রামের কিশোর রাসেলের পরিবার কতটা অভাবী হলে কিশোর বয়সেই ধরতে হয় সংসারের হাল। নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ নেয় কিশোর রাসেল। 19 জুলাই সকালে কর্মস্থলে যাচ্ছিল সে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজপথে সাজোয়া যান নিয়ে ছিল পুলিশের অবস্থান। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হয় এ কিশোর। স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিলে 3 দিন পর মারা যান রাসেল। এদিকে সদর উপজেলার দোগাছি এলাকার অসচ্ছল পরিবারের আশার আলো ছিল মেধাবী ছাত্র মাহফুজ। ঢাকার মিরপুর কলেজের ছাত্র মাহফুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহপাঠীদের সঙ্গে যোগ দেয়। 5 আগস্ট মিরপুরে আন্দোলনের সময় সামনে থেকে গুলি করে পুলিশ। 22 বছর বয়সী এ তরুণের দেহ ভেদ করে বের হয়ে যায় গুলি। মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমার ছেলে কোনো রাজনীতি করে না স্যার, অল্প বয়স 15-16 বছর বয়স। অভাবের কারণে গরিব মানুষ রিক্সা চালায় খায়। তাই ছোটোর থেকেই নারায়ণগঞ্জ সেলাই মেশিনের কাজ শিখানোর জন্য দিয়ে পাঠাইছি। শুক্রবার দিন ওস্তাদের বাসায় ভাত খাবার গেছে। ভাত খাওয়া দাওয়ার পর কারখানায় ফিরার পথেই রাস্তার মধ্যে সে গুলি খেয়ে। আমি চোখের পানি রাখতে পারিনি, মানে স্বভাব চরিত্র সব দিকে ভালো ছেলেটার, এবং খুব গরিব। বুকের তাজা রক্ত দিয়ে যারা এই দেশটাকে স্বাধীন করলো, এই ছেলেগুলোকে এই রাষ্ট্র, এই সরকার যেন কখনো ভুলে না যায়। নওগাঁর শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল। অস্ত্রের মুখে বুক পেতে দেওয়া তরুণদের এই আত্মত্যাগকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি। আমরা আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে। এর সবকিছু অবদান আমাদের ছাত্র ভাইদের, বিশেষ করে শহীদ ভাইরা যারা একদম স্বৈরাচারের অস্ত্রের মুখে বুক পেতে দিয়ে লড়াই করেছেন, জানতেন মৃত্যু হতে পারে তারপরেও লড়াই করেছেন দেশকে স্বৈরাচার মুক্ত করবার জন্য, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য। স্যালুট তাদের, আমরা তাদের স্যালুট জানাই। এদিকে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 3 আগস্ট মারা যায় আত্রাই উপজেলার কিশোর ফাহমিদ জাফর। সে টুঙ্গি সরকারি কলেজের SSC 2য় বর্ষের ছাত্র ছিল। অপরদিকে এই আন্দোলনে 5 আগস্ট পুলিশের গুলিতে প্রাণ হারায় মহাদেবপুর উপজেলার বাসিন্দা ছাবুর হোসেন। সে সাভারের আশুলিয়া শাহীন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিল। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।